সূরা আল-আরাফ মানবজাতির ইতিহাস ও আখিরাতের শিক্ষা। সূরা আল-আরাফ মক্কায় অবতীর্ণ একটি দীর্ঘ সূরা, যার আয়াত সংখ্যা ২০৬। এটি কুরআনের সপ্তম সূরা। আল-আরাফ শব্দের অর্থ উচ্চভূমি বা প্রাচীর, যা আখিরাতে জান্নাত ও জাহান্নামের মাঝে থাকা একটি বিশেষ স্থান বোঝায়। এই সূরায় মানবজাতির ইতিহাস, নবী রাসূলদের দাওয়াত, আখিরাতের প্রতিদান এবং ঈমান ও আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এবার সূরার প্রথম কয়েকটি আয়াতের বাংলা অনুবাদ তুলে ধরা হল। আলিফ লাম মিম ছাদ। আলিফ লাম মিম ছাদ শব্দগুলো এমন বিশেষ অক্ষর যা কুরআনের অলৌকিকতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, যাতে আপনি এর মাধ্যমে মানুষকে সতর্ক করেন এবং মুমিনদের জন্য উপদেশ হয়। তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো, অন্যদের পথ অনুসরণ করো না। সূরাটিতে প্রথম মানব আদম আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টির ঘটনা এবং ইবলিসের অহংকারের কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত করার ঘটনা বর্ণিত হয়েছে। এর মাধ্যমে মানুষের ইবলিসের প্ররোচনা থেকে সতর্ক থাকার শিক্ষা দেওয়া হয়েছে। সূরাটিতে নূহ আলাইহি ওয়াসাল্লাম, হুদ আলাইহি ওয়াসাল্লাম, সালেহ আলাইহি ওয়াসাল্লাম, লূত আলাইহি ওয়াসাল্লাম এবং শুআইব আলাইহি ওয়াসাল্লামের জাতির সাথে তাদের দাওয়াত ও প্রতিক্রিয়া বর্ণিত হয়েছে। এটি বোঝানো হয়েছে যে যারা আল্লাহর রাসূলদের দাওয়াত অস্বীকার করে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়। সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আখিরাতের দৃশ্য বর্ণনা। আল-আরাফ শব্দটি জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি প্রাচীরের প্রতি ইঙ্গিত করে, যেখানে এমন কিছু মানুষ থাকবে যারা জান্নাতে যাবে না, কিন্তু জাহান্নামেও দণ্ডিত হবে না। এ সূরায় তাওহীদের গুরুত্ব এবং শিরকের ভয়াবহতা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাঁর আদেশ মানার উপর জোর দেওয়া হয়েছে। সূরার বিভিন্ন অংশে আল্লাহর আদেশ অমান্যকারীদের কঠিন পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। একই সাথে যারা তাওহীদে অটল থাকে, তাদের জন্য পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। শয়তানের প্ররোচনা থেকে সতর্ক থাকা। শয়তানের উদ্দেশ্য হল মানুষকে সৎ পথ থেকে সরিয়ে নিয়ে যাওয়া। এজন্য শয়তানের কৌশল সম্পর্কে সচেতন হওয়া জরুরি। নবী রাসূলদের পথ অনুসরণ। নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে সত্যের দাওয়াত নিয়ে এসেছেন। তাদের প্রতি অবাধ্য হলে আল্লাহর গজব আসে। ৩ আখিরাতের প্রস্তুতি। মানুষের উচিত জান্নাতের জন্য কাজ করা এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য সতর্ক থাকা। ৪ তাওহীদে অবিচল থাকা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা বড় পাপ। তাওহীদের উপর অটল থাকা মানুষের দায়িত্ব। সূরা আল-আরাফের মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতিকে ঈমান আনার আহ্বান জানিয়েছেন এবং তাদের প্রতি তাঁর রহমত ও গজবের বিভিন্ন নিদর্শন তুলে ধরেছেন। এটি একটি শিক্ষা ও উপদেশমূলক সূরা যা প্রতিটি মুসলমানের জন্য পথপ্রদর্শক।